হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। কল্যাণী এবং বাঁকুড়া ইউনিভার্সিটির বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে বাংলা সাময়িকপত্র ধারায় বঙ্গদর্শন পত্রিকার উপর যে প্রশ্নোত্তরটি দেওয়া হয়েছে সেটি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নোত্তরটি গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নাও। এটি তোমাদের বিশেষভাবে আগামী সেমিস্টার পরীক্ষায় সাহায্য করবে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরটির প্রশ্নমান 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। তা তোমরা আজকে দেখো প্রশ্নোত্তরটি। বাংলা গদ্য ও সাহিত্যের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকাটির বিশেষ তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা এভাবেও আসতে পারে, বাংলা সাময়িকপত্র ধারায় বঙ্গদর্শন পত্রিকা এক অভূতপূর্ব সমৃদ্ধি লক্ষণ নিয়ে দেখা দিয়েছিল। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা এইভাবে আসতে পারে, বঙ্গদর্শন যেন তখন আষাঢ়ের প্রথম বর্ষার মতো সমাগত রাজবদোন্নতধ্বনি। রবীন্দ্রনাথের এই মন্তব্যটি অনুসরণে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকাটি সম্পর্কে আলোচনা করো। এবার আমরা উত্তরটা দেখি। প্রথমে আমরা ভূমিকা দেখি। 19 শতকে বাংলা সাহিত্যকে স্বর্ণশীর্ষে পৌঁছে দিয়েছিল যে পত্রিকা, সেটি বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকাই বাংলা সাহিত্যকে প্রয়োগ সামর্থ্যে, আধুনিকতায়, ভাবৈশ্বর্যে সুপরিণত যৌবন শক্তি দান করেছিল। বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাময়িকপত্রের জগতে এক নতুন ধারার সূত্রপাত হয়। এইবার আমরা দেখি লেখক গোষ্ঠী। বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকার আত্মপ্রকাশ 1872 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্রই পত্রিকার সম্পাদক এবং প্রধানতম লেখক। বঙ্কিমচন্দ্র ছাড়াও এই পত্রিকার লেখক গোষ্ঠীর মধ্যে ছিলেন রামদাস সেন, অক্ষয়চন্দ্র সরকার, চন্দ্রনাথ বসু, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর মুখোপাধ্যায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, ঠাকুরদাস মুখোপাধ্যায়, কালীপ্রসন্ন ঘোষ প্রমুখ ব্যক্তিবর্গ। সমকালীন শ্রেষ্ঠত্ব। বঙ্গদর্শন প্রকাশকালে অনেকগুলি সাময়িকপত্র প্রকাশিত হলেও সে সময় যথার্থ উন্নতমানের সাহিত্যগুণ সমৃদ্ধ কোনো সাময়িকপত্র ছিল না। বাংলা সাহিত্যে আধুনিক মনস্কতার এক নতুন দিগন্ত রচনা করল বঙ্গদর্শন পত্রিকা। রবীন্দ্রনাথ বঙ্গদর্শনের আবির্ভাবকে এভাবে ভাষা বিধৃত করেছেন, বঙ্গদর্শন যেন তখন আষাঢ়ের প্রথম বর্ষার মতো সমাগত রাজবদোন্নতধ্বনি এবং মুষলধারে ভাববর্ষণে বঙ্গ সাহিত্যের পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী, সমস্ত নদী নির্ঝরিণী অকস্মাৎ পরিপূর্ণতা প্রাপ্ত হইয়া যৌবনের আনন্দবেগে ধাবিত হইতে লাগিল। বঙ্গভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইল। এবার বঙ্কিমচন্দ্রের মন্তব্য। বঙ্গদর্শনের পত্র সূচনায় বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, সমগ্র বাঙালি উন্নত না হইলে দেশের কোনো মঙ্গল নাই। এজন্যই সংস্কৃত মধুর কাহিনীর অনুবাদ বা গোলেপকাগুলির মতো গাল গল্পে পাঠকের মনোরঞ্জন করা সম্পাদক বঙ্কিমের পক্ষে সম্ভব ছিল না। এবার প্রকাশিত গ্রন্থ।
বঙ্গদর্শনের প্রথম সংখ্যা থেকেই প্রকাশিত হতে লাগল বিষবৃক্ষ উপন্যাস। বিষবৃক্ষ উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে বঙ্গদর্শন 19 শতকের নব্য বাংলায় শিক্ষিত শ্রেণীর তথা বুর্জুয়া সমাজের মানস সংকটকে উন্মোচিত করে বাংলা সাহিত্যে এক নবযুগের সৃষ্টি করলেন। রবীন্দ্রনাথ এ প্রসঙ্গে লিখেছিলেন, তখন বঙ্গদর্শনের ধুম লেগেছে। সূর্যমুখী আর কুন্দনন্দিনী আপন লোকের মতো আনাগোনা করছে ঘরে ঘরে। বিষবৃক্ষ উপন্যাস বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমেই সেদিন বাঙালির ঘরে ঘরে নবযুগের সাহিত্যরস সঞ্চার করেছিল। এরপর চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী থেকে শুরু করে বঙ্কিমের প্রায় সমস্ত উপন্যাস ও বড় গল্পই বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয়েছিল। এখানে সমস্ত উপন্যাস মানে শেষ উপন্যাস সীতারাম বাদে সমস্ত উপন্যাসই ও বড় গল্পই বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয়েছিল। এবার প্রবন্ধ সাহিত্যের সূচনা। বঙ্গদর্শনের পৃষ্ঠাতেই বঙ্কিমচন্দ্র আধুনিক প্রবন্ধ সাহিত্যের সূচনা ঘটালেন। বিবিধ প্রবন্ধের অধিকাংশ প্রবন্ধ থেকে শুরু করে লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুড়ের জীবনচরিত ইত্যাদি রচনাগুলিও বঙ্গদর্শন পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। এবার নেক্সট মন্তব্য। উপন্যাসের গঠনশিল্পে ও বিষয়ে প্রবন্ধের মৌলিকতা ও বৈচিত্র্যে সম্পাদনার পরিশ্রম সাধ্য নিষ্ঠায়, গ্রন্থ সমালোচনার অভিনবত্বে বঙ্কিমচন্দ্র তথা বঙ্গদর্শন বাংলা সাহিত্যের নব সূর্যোদয় ঘটিয়েছিলেন। তার ব্যাখ্যা রবীন্দ্রনাথ বারংবার বিভিন্ন আলোচনায় করেছেন। পূর্ব ও পশ্চিম প্রবন্ধেও রবীন্দ্রনাথ বঙ্গদর্শনের ভূমিকা ও তাৎপর্য বিশ্লেষণ করে লিখেছেন, একদিন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনে যেদিন অকস্মাৎ পূর্ব পশ্চিমের মিলনযোগ্য আহ্বান করিলেন, সেই দিন হইতে বঙ্গ সাহিত্যে অমরতার আহ্বান হইল। সেই দিন হইতে বঙ্গ সাহিত্য মহাকালের অভিপ্রায়ে যোগদান করিয়া সার্থকতার পথে দাঁড়াইল। তাহলে স্টুডেন্টস, এই প্রশ্নোত্তরটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং তৈরি করে নিও। এটা তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।